এইখানে একটা বাঘ রয়েছে, কিন্তু বাঘটা উঠছে না, ঘুমিয়ে রয়েছে। সবাই মিলে একটু চিল্লাচিল্লি করছে যাতে বাঘটাকে ঘুম থেকে ওঠানো যায় আর কি। চিড়িয়াখানা আর আগের সেই চিড়িয়াখানা নেই। মানে আগে আলিপুর জু মানে ছিল বিশাল ব্যাপার, প্রচুর জীবজন্তু। এখন দিন যত যাচ্ছে সংখ্যা তত কমে আসছে। হরিণের সংখ্যাও কিন্তু বেশ কমে এসছে চিড়িয়াখানায়। উট পাখিটা কিন্তু খুব সুন্দর দেখলাম একেবারে সামনের থেকে। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের আরো একটি নতুন পর্বে। 2026-এ আবার চলে আসলাম সেই আলিপুর চিড়িয়াখানায়। তো আমাদের আজকের ভিডিওতে আপনাদের ঘুরিয়ে দেখাবো আলিপুর জুলজিক্যাল গার্ডেন। আলিপুর চিড়িয়াখানায় কিন্তু বেশ ভিড়, মানে শীত পড়তে না পড়তে বহু মানুষজন এসে ভিড় করছেন, তাই আমিও ভাবলাম আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। তো চলুন দেরি না করে যাই, টিকিট কেটে ফেলি, টিকিট কেটে একেবারে ভেতরে ঢুকে যাই। এই দেখুন, এটা হচ্ছে চিড়িয়াখানার এন্ট্রি গেট। আর এন্ট্রি গেটের এই পাশেই রয়েছে টিকিট কাউন্টার। এখানে বাচ্চাদের 5 বছরের কম যাদের, ওদের টিকিট হচ্ছে 20 টাকা, আর বড়দের হচ্ছে 50 টাকায়। এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম, টিকিট মূল্য পড়লো 50 টাকা। এখন যাব হচ্ছে ভেতরে। আলিপুর চিড়িয়াখানার টাইমিংটা আপনাদের বলে দিই। এই চিড়িয়াখানা মোটামুটি সোম থেকে রবি প্রতিদিনই খোলা থাকে, শুধুমাত্র বৃহস্পতিবার বন্ধ থাকে। আর টাইমিংটা হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আপনারা চাইলে বিভিন্ন দিক থেকে চিড়িয়াখানা আসতে পারেন। আপনারা যারা শিয়ালদার দিক থেকে আসবেন ভাবছেন, 230, 260 এই দুটো বাস রয়েছে, যা আপনাদের একেবারে পুরো চিড়িয়াখানার গেটের সামনে নামিয়ে দেবে। অথবা আপনারা চাইলে বিধাননগর স্টেশন থেকেও আসতে পারেন। 260 বাসটা কিন্তু ওখান থেকেই হয়ে আসে। তো 260-এ আপনারা উঠে পড়লেন একেবারে চিড়িয়াখানার গেটে। বিধাননগর থেকে ভাড়া নেয় 20 টাকা, আর শিয়ালদা থেকে 15 টাকা। চলে আসলাম আলিপুর চিড়িয়াখানার একদম ভেতরে। এখন দেখি এখানে কি কি অবস্থা, কি জীবজন্তু রয়েছে আর কি। বেশ কয়েকদিন ধরেই শুনছি আগেকার মতো নাকি আর নেই চিড়িয়াখানা। এখানে নাকি জীবজন্তুর সংখ্যা অনেক কমে এসছে। তো আজকে তাই আসলাম, একেবারে রিয়ালিটি চেক করে নিজে ঘুরে দেখে আপনাদের জানাবো যে কি অবস্থা বর্তমানে। সবার প্রথমে এসে এখানে একটা ময়ূর দেখতে পাচ্ছি, দেখুন এই যে এই ময়ূর। এইখানে এরকম আরো অনেক ময়ূর আছে, এদিকে একটা আছে, তার সাথে এইদিকে আরেকটা রয়েছে। এই যে এখন যাচ্ছি হচ্ছে বাঘ দেখতে। সবার প্রথমে গিয়ে বাঘটা দেখে আসি। লাস্ট যেবার এসেছিলাম তখন তো কন্ডিশন মোটামুটি ভালো ছিল, এবার কেমন কন্ডিশন রয়েছে দেখে আসি। এই দেখুন, এটাই হচ্ছে বাঘের জায়গা যেখানে বাঘ থাকে। এই যে বেঙ্গল টাইগার। বাঘটা ওই দেখুন ওখানে ঘোরাঘুরি করছে আর কি। এই খাঁচাটা আগে ছিল না, এটা নতুন করেছে। ওই দূরে রয়েছে বাঘ, ওই যে এই দেখুন। আর আজকে যেহেতু উইকডেজ, আজকে হচ্ছে বুধবার, তাই পুরোপুরি ফাঁকাই বলতে পারেন চিড়িয়াখানা, খুব একটা বেশি লোক নেই। এইদিকে আবার জিরাফ রয়েছে, যাই জিরাফটা দেখে আসি। এইদিকে আছে হচ্ছে জিরাফ, এই দেখুন এই হচ্ছে জিরাফ। এই যে এখানে কিন্তু বেশ কয়েকটা জিরাফ রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 6টা তো আমি দেখতে পাচ্ছি, ওই ভিতরেও 1-2টো রয়েছে। দেখুন, জিরাফ হচ্ছে বিশ্বের দীর্ঘতম প্রাণী। মানে একটি পুরুষ জিরাফের উচ্চতা প্রায় 18 ফুট পর্যন্ত হতে পারে কিন্তু। আর তাদের এক অন্যতম বৈশিষ্ট্য হলো তাদের শারীরিক গঠনে তাদের জিভ। তাদের জিভটা কিন্তু কখনো কখনো গাঢ় নীল বা কালো রঙের হয়ে থাকে, কারণ তারা অধিকাংশ সময় গাছের মগডাল থেকে পাতা ছিঁড়ে খায়। তাই সূর্যের আলো থেকে রক্ষা করার জন্য জিভটা ওই রকম হয়ে থাকে আর কি। আর জিরাফ কিন্তু খুব কম ঘুমায়, সারাদিনে মাত্র 30 মিনিট থেকে 2 ঘন্টা পর্যন্ত ঘুমায় এরা। এইদিকে আবার বক রয়েছে, দেখুন প্রচুর বক রয়েছে, মানে চারিদিকে। ওইদিকে ওপরেও রয়েছে, এইদিকে নিচেও রয়েছে। এই যে আবার মাছ টাছ ধরে খাচ্ছে, ওই জল দেখছেন, জলে মাছও ছাড়া রয়েছে কিছু। এই যে বক, এই বকটার ঠোঁটটা একবার দেখুন আপনারা। এই দেখুন, এই দেখুন কিভাবে হাঁ করছে। এই যে এখন আমরা চলে এসেছি হচ্ছে সিংহ যেখানে রয়েছে সেইখানে। ওই দূরে শুয়ে রয়েছে সিংহ, কিন্তু কন্ডিশন খুব একটা ভালো না। ওই যে ওই দূরে শুয়ে রয়েছে। সিংহ না, এটা সিংহী আছে। এখন দাঁড়িয়ে রয়েছি সেই সিংহটার খাঁচার একদম সামনে। এটা মূলত সিংহ নয়, সিংহী। তবে কন্ডিশন খুব একটা ভালো না, কারণ সিংহ হলে তো কেশর টেশর থাকতো, সেই সব কিছুই দেখলাম না। খুবই রোগা হয়ে গিয়েছে, অসুস্থ মনে হয়। আর আমার যা মনে হচ্ছে, মানে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে আর কি। এই দেখুন, এইদিকেও ময়ূর রয়েছে নানান রকমের। এই যে এটা হচ্ছে সাদা ময়ূর। এই যে
এটা হচ্ছে সাদা ময়ূর, ওই দিকে রয়েছে আপনার নীল ময়ূর গুলো, রয়েছে এইদিকে একটা রয়েছে, নীল রঙের একটা ময়ূর। এই দেখুন এখানে একটা ময়ূর আবার পাখা মেলেছে, এই যে ময়ূরের পাখনাটা দেখুন বিশাল বড়। এই যে ময়ূরটা আপনাদের দেখালাম, এই ময়ূরটার পাশেই কিন্তু রয়েছে প্রচুর খাঁচা, মানে এইটা মূলত পাখিদের জায়গা। পাশাপাশি আপনারা যদি দেখতে শুরু করেন বিভিন্ন প্রজাতির বহু পাখি আপনারা দেখতে পারবেন। দেখুন এটা হচ্ছে ময়ূরের খাঁচাটা, মানে শুরু হলো এটা, আর এটা রয়েছে ঠিক এই যে সিংহের খাঁচার অপোজিটে। এইখান থেকে রয়েছে পরপর প্রচুর একেবারে পাখি। এই দেখুন টিয়া পাখি, এই যে প্রচুর টিয়া পরপর। মানুষ কিন্তু মূলত এই টিয়া পাখিটা একটু বেশি পোষে, আমি অনেকের বাড়িতেই দেখেছি। আগে তো প্রচুর ছিল, মানে গোল গোল খাঁচাটা হতো কি সুন্দর, আর ছোলা টোলা লঙ্কা টঙ্কা এসব খেতে দেয়। আপনারা যদি কেউ পুষে থাকেন জানান তো কমেন্ট করে। এইদিকে রয়েছে জলহস্তী, দেখি কোথায় আছে জলহস্তী। এটা হচ্ছে জলহস্তির জায়গা, কিন্তু কিছুই নেই এখানে, ভেতরে আছে কিনা বোঝাও যাচ্ছে না। এই জলহস্তি কিন্তু অধিকাংশ সময় জলের ভেতরেই ডুবে থাকে, এবার এমন ভাবে ডুবে থাকে আপনি বুঝতে পারবেন না যে জলে আছে কি নেই। এবার ওদের মন মর্জি, যখন ইচ্ছা হয় ওপরে আসে, যখন ইচ্ছা হয় আবার জলের ভেতর চলে যায়। তো আমি বেশ খানিকক্ষণ অপেক্ষা করলাম কিন্তু আর ওপরে আসলো না। এই দিকে একবারে অনেকগুলো দোকান দেখতে পাচ্ছি, দেখুন টি 15 আর কফি 20 এই দাম দেখতে পাচ্ছি। প্রচুর লোকে খাওয়া দাওয়া করছেন। এই যে পরপর 2-3টে দোকান এরকম রয়েছে। দেখুন খাবার যা দোকান আমি দেখলাম ম্যাক্সিমাম হচ্ছে আইসক্রিম, পপকর্ন, ঝালমুড়ি, পাপড়ি চাট এইসবই বিক্রি হচ্ছে। এইদিকে আছে হচ্ছে এই যে শিয়াল, দেখি শিয়াল কোথায়। দেখছি কিছুই নেই, অধিকাংশ জায়গায় দেখছি কিছুই নেই, খালি একবারে। দেখুন কিচ্ছু নেই শিয়ালের নামে। কিছুক্ষণ অপেক্ষা করলাম কিন্তু শিয়াল টিয়াল দেখতে পেলাম না, সেই হয়তো ভেতরে টেতরে আছে আর কি, আর জানি না। দেখুন অধিকাংশই জীবজন্তু আমি দেখছি ঝিমিয়ে রয়েছে, হতে পারে ওষুধ ফষুধ দিয়ে রেখেছে, বা হতে পারে একটু গরম পড়েছে হালকা, সেই জন্য হয়তো বাইরে আসছে না আর কি, রাত্রেবেলা বা সন্ধ্যের পর হয়তো আসবে। এদিকেও দেখছি লোকজন রয়েছে, এদিকে কি আছে দেখি। এদিকে আছে হচ্ছে নেকড়ে, এই যে নেকড়ে গুলো শুয়ে আছে আর কি। ম্যাক্সিমাম জীবজন্তুই আমি যা দেখতে পাচ্ছি, ওই যে ঘর করে দেওয়া হয়েছে ওদের, হয়তো ওই ঘরের ভেতর রয়েছে, না হলে একটু দূরে দূরে কোনায় কোনায় রয়েছে। এত মানুষজন দেখে হতে পারে তারা ভয় পাচ্ছে। এই দেখুন এখানে আছে হচ্ছে হায়না, হায়নার দেখি হায়নার কি অবস্থা। হায়নারও কোনো দেখা আপাতত নেই। এইদিকে বেঙ্গল টাইগার, এদিকেও একটা বাঘ রয়েছে আর কি। এই বাঘও দেখি একদম নড়েও না চড়েও না, এও একদম শুয়ে রয়েছে, মানে স্ট্যাচু। এই সামনের খাঁচাতেও একটা বাঘ রয়েছে। এই যে জায়গাগুলো দেখছেন আগে, এই খাঁচাগুলো আগে পরপর প্রচুর বাঘ ছিল, এখন 2-4টেই রয়েছে, দুটোই রয়েছে সম্ভবত। এই দেখুন ওখানে শুয়ে রয়েছে একটা সাদা বাঘ, এই যে শুয়ে রয়েছে ওই দূরে। ম্যাক্সিমাম বাঘই মোটামুটি ঝিমিয়ে রয়েছে, আর ওইদিকে একটা হাঁটাহাঁটি করছে কিন্তু ঘরের ভেতরে রয়েছে। ওই দেখো ওই যে পাই দেখা যাচ্ছে খালি। এইখানে একটা বাঘ রয়েছে কিন্তু বাঘটা উঠছে না, ঘুমিয়ে রয়েছে। সবাই মিলে একটু চিল্লাচিল্লি করছে যাতে বাঘটাকে ঘুম থেকে ওঠানো যায় আর কি। এই দেখুন উঠেছে একটু একটু করে উঠছে আবার শুয়ে পড়ছে। এই যে ওই দেখুন, এই যে এই জীবজন্তুগুলোর যে কি হয়েছে একমাত্র ভগবানই জানে, আর এই আলিপুর কর্তৃপক্ষই জানে। এইবার আলিপুর চিড়িয়াখানায় এসে আমি কিন্তু ভীষণ ভাবে হতাশ। আমি বলবো আপনারা যদি পিকনিক করতে আসেন, খাওয়া দাওয়া করতে আসেন, আসুন, জীবজন্তু দেখতে কিন্তু এসে খুব একটা লাভ নেই। ম্যাক্সিমাম জীবজন্তুই একেবারে ঝিমিয়ে রয়েছে। এইখানে রয়েছে বিভিন্ন ধরনের কুমির, কুমিরগুলো একেবারে শ্যাওলা পড়ে গেছে গায়ে। এই দেখুন, দেখে মনে হচ্ছে একেবারে পাথরের মূর্তি টুর্তি হবে, কিন্তু না, এগুলো আসল একেবারে।
বিশাল বড় অভিনেতা এক একটাই দেখুন। কুমিরগুলো দেখে মনে হচ্ছে যে একেবারে নকল, মাটির কিংবা পাথর দিয়ে তৈরি, কিন্তু একেবারে আসল। এটা হচ্ছে ওদের একটা ফাঁদ আর কি। মানে ধরুন অন্যান্য জীবজন্তু বা মানুষ ভাববে কি এরা হচ্ছে নকল, সামনে যাবে, যেই সামনে যাবে অমনি ধরে খেয়ে ফেলবে একবারে। এটা ওদের একটা ফাঁদ। এইদিকে দেখতে পাচ্ছি সরীসৃপ ভবন, সাপটা পাচ্ছে মনে হচ্ছে আর কি। এই যে সরীসৃপ ভবনে এসে প্রথম দেখা পেলাম কচ্ছপের। এই দেখুন, এই হচ্ছে কচ্ছপ। এই যে এরম ভাবে গোল গোল করে লাইন দিয়ে দিয়ে দেখবেন, আস্তে আস্তে ধীরে সুস্থে। জলেও কচ্ছপ রয়েছে, ওই দিকে ওই একটা জলে আর একটা ওই কাঠের ওপরে। এদিকে আছে হচ্ছে চন্দ্রবোড়া। চন্দ্রবোড়ার তো কোনো পাত্তাই নেই রে ভাই। এই যে চন্দ্রবোড়া, কিন্তু চন্দ্রবোড়া নেই। ওই সাপের ঝাঁপি বানিয়েছে টব উল্টো করে, ওর মধ্যেও নেই। এইদিকে আছে পাইথন। এই যে পাইথন কিন্তু এই যে জলের মধ্যে রয়েছে, ওই দেখুন। ওই দেখুন দুটো পাইথন, একটা উপরে রয়েছে ডাঙার আর একটা জলে। এই যে জলেরটা দেখুন কত মোটা। এইদিকে হচ্ছে রক পাইথন। এই যে এও, এই দেখুন, এই যে রক পাইথন। তো এই সরীসৃপ ভবনে বেশিরভাগ আমি দেখতে পারলাম সাপই রয়েছে। এদিকে আমি দেখছি পাইথনটাই বেশি রয়েছে, নানান প্রজাতির পাইথন। এই দিক থেকে মানে সরীসৃপ ভবনের একদম সামনে থেকেই শুরু হচ্ছে হরিণের, বিভিন্ন প্রজাতির হরিণের জায়গা। এই দেখুন। এইদিকে একটা বিশাল বড় উট পাখি রয়েছে, লোকজন সব দেখছেন। এই দেখুন বিশাল বড় দুটো উট পাখি রয়েছে। এই যে এই যে এই যে এই দেখুন, মানে মানুষের সমান লম্বা আর কি। এই যে এই যে দুটো পেখম গুলো খুব সুন্দর। এই দেখুন মুখ বাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। উট পাখিটা কিন্তু খুব সুন্দর দেখলাম একেবারে সামনের থেকে, আর ওরা একেবারে সামনেও আসছে, ভয়টা অত পাচ্ছে না। এইদিকে এইদিকে রয়েছে হচ্ছে ক্যাঙ্গারু, কিন্তু ক্যাঙ্গারু কই, ওই রে ভাই ক্যাঙ্গারু ওই দূরে, মানে বিশাল দূরে রয়েছে, দেখাও যাচ্ছে না। ওই একটা ছোট্ট ক্যাঙ্গারু বিশাল। এইদিকে আছে হচ্ছে একটা জায়ান্ট কচ্ছপ, বিশাল বড় ওই কোনায়। এই দেখুন এটা হচ্ছে জায়ান্ট সেই কচ্ছপ, বিশাল বড়, মানে 100 কেজি তো ওজন মিনিমাম হবে এটার, 100-200 কেজি ওজন। কচ্ছপের পাশেই এইদিকে রয়েছে জেব্রা, সামনেই রয়েছে। এইদিকে এক পিস রয়েছে আর ওইদিকে বাকিগুলো রয়েছে। এটা আপনাদের একটু দেখাই, একদম সামনেই রয়েছে। দেখো এটা হচ্ছে জেব্রা। এই যে জীবজন্তুদের মধ্যে এই জেব্রাদের কিন্তু কানে শোনার ক্ষমতা, চোখে দেখার ক্ষমতা সব থেকে বেশি, মানে প্রখর। অনেক দূরের আওয়াজ ওরা শুনতে পায় আর অনেক দূর পর্যন্ত দেখতে পায়। এইদিকে অনেকটা জায়গা জুড়ে রয়েছে অনেকগুলো জেব্রা। এই দেখুন এই একটা রয়েছে, এই কোনায় একটা রয়েছে, আবার এই যে এই একটা, মাঝখানে একটা, আর ওই দিকে একটা ঘোরাঘুরি করছে। এই দেখুন এর প্রজাতিটা একটু অন্য মনে হচ্ছে, কারণ বয়স একটু কম হতে পারে। এইদিকে আবার বন মানুষ রয়েছে একটা। এই তো দেখুন অনেকগুলোই রয়েছে, বয়স বেশি না। এই যে এই দেখুন দুটো রয়েছে, এই যে বন মানুষ। তো এই বন মানুষটা কিন্তু বেশ ভালো, খুব একটা বেশি বয়স হবে না, বাচ্চাই রয়েছে। একটাতে একদম ছোট আর একটা মোটামুটি একটু বড়। তো মানুষ কিন্তু আগে অনেকটা এরকমই ছিল, প্রায় কয়েক লক্ষ কোটি বছর আগে হোমোসেপিয়েন্স নামে এরকমই এক শিম্পাঞ্জি জাতি থেকে বিবর্তন ঘটে মানুষের সৃষ্টি হয়েছে আর কি। কলকাতার অন্যতম ঐতিহ্য ট্রামেরও জায়গা হয়েছে এই আলিপুর জুতে।
এখানে একটা ট্রাম এনে রাখা হয়েছে, ট্রামের মধ্যে বিভিন্ন ধরনের জীবজন্তু ফটো রয়েছে আর কি, তাদের ফটো দিয়ে ট্রামটা সাজানো হয়েছে। ট্রামের একটা বগি মতো রয়েছে, এখানে ওই মূলত ফটোই তোলে লোকে আর কি। এখন যাচ্ছি হচ্ছে হাতি দেখতে, চলেই এসেছি প্রায় হাতির খাঁচার কাছে। হাতিগুলো কিন্তু বেশ বড় বড়, দুটো হাতি রয়েছে। চলুন এবার আপনাদের দেখাবো। এই দেখুন, এই হচ্ছে হাতি, দুটো হাতি রয়েছে। ওই যে হাতিগুলোর অবস্থা মোটামুটি একটু ভালো, তবে এর থেকে ভালো হাতি আমি দেখেছিলাম নন্দনকাননে, মানে বেশ বড় মোটাসোটা হাতি। আর আরো হাতি দেখেছিলাম। আমার সব থেকে জীবনের সেরা হাতি দেখার অভিজ্ঞতা হচ্ছে আপনার ওই তামিলনাড়ুর যে জঙ্গল রয়েছে মেদুমালাইতে। ওই জঙ্গল সাফারিতে যখন গিয়েছিলাম, মানে আমাদের জিপের সামনে দুটো হাতি চলে এসেছিল, জিপ থেকে মানে একেবারে সামনে থেকে দেখেছিলাম। ওটা হচ্ছে এখনো অবধি জীবনে বেস্ট হাতি দেখা। এইদিকে সম্ভবত ভাল্লুক রয়েছে একটা দিকে, ওখানে লেখা আছে হিমালয়ের কালো ভাল্লুক। ওই যে ভাল্লুক ঘুমিয়ে আছে, ভাল্লুকও ঝিমাচ্ছে মনে হয়। এই ভাল্লুক যেখানে রয়েছে সেইখানে কিন্তু কোনো খাঁচা করা হয়নি, দেখুন খোলা রয়েছে। তো মোটামুটি আমার আলিপুর চিড়িয়াখানা ঘুরে দেখা শেষ 2026-এ। এবার অভিজ্ঞতা যদি আপনাদের বলি, অভিজ্ঞতা কিন্তু খুব একটা ভালো নয় আমার। খুব হতাশই হয়েছি আমি এক প্রকার, কারণ আমি যতটা আশা করেছিলাম তার থেকেও কম জীবজন্তু রয়েছে। আর যে গুটি কয়েক জীবজন্তু রয়েছে তারা অধিকাংশই থেকে গিয়েছে তাদের যে বাড়ি ঘর করা হয়েছে খাঁচার ভিতরে, তার ভেতরে। অন্য হয়তো ঘুমিয়ে রয়েছে, মানে ম্যাক্সিমাম এই অবস্থা। ধরুন 100টার মধ্যে 80টাই এই অবস্থা, 20টা সামনাসামনি রয়েছে বা দূরে রয়েছে, হাঁটাচলা করছে, ওগুলো দেখা যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। আপনারা চাইলে একবার আসতে পারেন, বাচ্চা কাচ্চা যদি থাকে ওরা দেখে আনন্দ পাবে। আর খাওয়া দাওয়া করে সুন্দর একটা দিন এই আলিপুর চিড়িয়াখানায় কাটাতে পারেন। মূলত পিকনিকটাকে প্রাইমারি করেই আসুন। জীবজন্তু দেখা যদি প্রাইমারি হয়, আমি বলবো আগের মতো কিন্তু আর নেই আলিপুর চিড়িয়াখানা। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী পর্বে।